আসসালামু আলাইকুম। তো আজকে সকালবেলায় আমরা ছোট একটা ব্লগ ভিডিও দিয়েছি, তারপরে আজকে আমরা সারাদিনেই ছিলাম। জুয়েল ভাই জায়গার নাম কি জানি আমি ভুলে যাই বারবার। মধুর পিঠা। হ্যাঁ আরসি খেলের থোড়ায় আরসি খেল কি এটা কি মরিস আরসি খেল কথা আশেপাশে তো সব মরিচের বাগান। তারপরে যাই হোক, সুন্দর একটা জায়গায় আমরা আজকে সারাদিনেই ছিলাম। ওই জায়গাটা যাই হোক, তো আমরা অনেকক্ষণ ছিলাম। তো এই জায়গা বেশিরভাগই চোখে পড়ছে মরিচের বাগান, খুব সুন্দর সুন্দর মরিচের বাগান। বর্তমানে মরিচের চাষ চলে খুব বেশি। সামনে যেতে হবে। এই যে দেখতে পারতেছেন, আমি একটু দেখাই আপনাদের। এই যে এই একটা মরিচ বাগান, তারপরে এই একটা মরিচ বাগান, এই সাইডে আছে এই একটা মরিচ বাগান। মানে রাস্তার এই পাশ ওই পাশ সব জায়গায় মরিচের মানে মরিচ খেতেই খুব বেশি মরিচের চাষ চলতেছে। সামনে মরিচের সিজন। আর আমাদের সাথে একটা ভাই আছে, এই ভাই নিজেরই মরিচের ক্ষেত আছে। আচ্ছা ভাই, এই মরিচ বর্তমান রেট চলে কত? কিরকম রেট চলে? রেট চলে আমার 3.5 এবং 4 এর মধ্যে চলতে আছে। আচ্ছা, আপনার মরিচের বিটে আছে কয়টা? 3টা। 3টে, মাশাআল্লাহ অনেক। তো কতগুলো চারা আছে এক একটা বিটায়? এক একটা বিঘায় একটা আছে 4,000, একটা আছে 3,000, একটা আছে 1,500। 4 আর 3 7, 7 আর 1 8, 8,500 চারা। তো 8,500 চারা অনেক বড় ক্ষেত, অনেক। তো ভাই এই মরিচের চারা খরচ কীরকম এইগুলা? খরচ আছে মেলা। আমার সব টোটাল হইতে 1.5 লাখের কাছাকাছি গেছে। ও, তো এইগুলা লাগাইতে সার বা ইত্যাদি এই সার প্রয়োগ করা লাগে কেমন? মানে পোকামাকড় আক্রমণ করে কেমন? কীটনাশক এবং পাউডার জাতীয় জিনিসপাতি লাগে। ও, এই যে দেখতেছেন মরিচ ক্ষেত, মরিচে ধরছে। লাভ হওয়ার আশঙ্কা অনেক। আচ্ছা ভাই, আপনি চাইয়েন, আপনার কাছে আর কয়েকটা প্রশ্ন করবো যে যদি বৃষ্টি হয়, মানে কোন সময় বেশি ক্ষতি হয়? যে আপনাদের মরিচ গাছে ক্ষতি হয় কোন সময় বেশি? বেশি ক্ষতি হয় আমার মরিচ গাছে বৃষ্টি হয়, বোম বাজে, এই সময় ক্ষতি হয়। ও, বৃষ্টিটা খুব মানে মারাত্মক। এই আর তো খরা হয়, ধরেন কোনো বৃষ্টি নাই, খুব বেশি খরা হইতেছে, তখন কোনো সমস্যা হয় মরিচে? না, কোনো সমস্যা হয় না। পাম্পার মেশিন দিয়ে পানি দিয়ে রাখতে হয়। ও, পানি দিয়ে রাখা লাগে, নাইলে পানি যদি না দেয় তাহলে গাছ শুকিয়ে যাওয়ার মানে আশঙ্কা আছে। যাই হোক, দেখতেই আছেন আপনারা মরিচ গাছের ক্ষেত, অনেক বড় বড় মরিচের ক্ষেত, আর মরিচও হয়েছে অনেক। এই একটা তো সারাদিন আজকে আমরা এই জায়গায় কাটাইছি। তারপরে পানের বড় আছে, শুধু মরিচ তাই না, পানের বড় আছে। সারাদিন এই জায়গাটায় কাটাইছি। আমরা একটু দেখাই জায়গাটা, সুন্দর একটা জায়গা, কোনো গাড়ি নেই। সব থেকে ভালো লাগছে আজকে এই রাস্তাটায় আমরা সারাদিন কাটাইছি, কোনো একটা গাড়ি নাই। এইটা সব থেকে মানে মজার বিষয়। তাই এখন আমরা যে বাসায় যাইতেছি, বাসার দিকে রওনা দিছি। এখন গাড়ি পাইতেছি না, হাঁটতে আসি। সম্ভবত আমাদের 1-1.5 কিলো হাঁটা লাগবে কামরুল ভাই। হ্যাঁ, 1 কিলোর মতো। 1.5-2 কিলোর মতো হাঁটা লাগবে। 1.5-2 কিলো হাঁটার পরে আমরা হয়তো বা গাড়ির পথ পাবো। তারপরেও ভালো লাগতেছে ভিডিও করে, যে 1.5-2 কিলো হাঁটলেও মজা আছে। আমরা একটা আমাদের যে রাস্তাটা খুব চমৎকার, আমি একটু দেখাই। রাস্তাটা একদম দেখেন, এই রাস্তার পাশেই একটা নদীর পাশে, মানে নদীর পাশে সব চাষাবাদ হয়, খুব চমৎকার জায়গা। তারপরে এই যে নদীর পাশে, মানে এত চমৎকার একটা জায়গা, কিন্তু গাড়ি চলে না। এটা একটা খুবই মানে কি বলবো, দুঃখজনক না আমাদের জন্য, ভাগ্যের ফুল। যাই হোক, যেটাই বলি, খুব চমৎকার জায়গা, চমৎকার রাস্তা, কিন্তু সারাদিনে একটা গাড়ি চলে না, এমনকি একটা হুন্ডারও চলে না। তো এখন আমরা অনেকটা পথ পাড়ি দিতে হবে। তো দুপুরের খাবারের ব্যাপারে যদি বলি, যে দুপুরে ওইরকম কিছুই আমাদের খাওয়া দাওয়া হয় না, কারণ এই যে রাস্তা, এই যে 1.5 কিলোমিটার আমরা হাঁটবো, এর ভিতরে হয়তোবা একটা দোকান বাজতে পারে, চায়ের দোকান, তাও ঠিকঠাক মতো মানে কোনো খাবারই পাওয়া যায় না, কেক মেক কিছুই পাওয়া যায় না। তারপর বাড়ি খাবার তো পাওয়া যায়ই না। তারপরেও যেরকমই হোক, আমাদের দিনটা ভালো কাটছে। এই যে জঙ্গল মঙ্গল বেশি এই রাস্তার পাশে, এই পাশে ওই পাশে জঙ্গল টাইপের একটু বেশি। হ্যাঁ, এক কথায় অসাধারণ, খুব চমৎকার একটা রাস্তার দুই পাশে খুব সুন্দর মানে জঙ্গল টাইপের। যাই বলি, সব কিছু দিয়া ভালো লাগছে। আর এই বেশি দেখা গেছে সুপারি চাষ,
মানে সুপারি গাছটা খুব বেশি অতিরিক্ত, মানে যত জায়গা আছে ঘর ভাড়ের সুপারি নারকেল এই একটা ঘর আছে, অনেকক্ষণ পরে এই একটা ঘর বাঁধছে, মানে ঘর বাড়ি খুব কম সুপারি চাষটা দেখতে পারতেছেন, এই যে সুপারি পেকে বইছে। তো আমাদের এলাকায় হইলে মনে হয়। আচ্ছা জুয়েল ভাই, জুয়েল ভাই আপনি কি ছোট গাছ মানে সুপারি গাছ বাইয়া টাকা ইনকাম করছেন? না আমি করি না, অবশ্যই আমার হাতে 2-1টা গাছ ছিল, আমি সেই সময় ছোটবেলা আর কি 2-1টা গাছে উঠতাম, আমি ইনকাম করি না কোনো সময়, অতটা মানে অভিজ্ঞতা নাই যে গাছ। কামরুল ভাই রে কি জিজ্ঞাম, কামরুল ভাই তো এমনিই গাছে উঠছে। কামরুল ভাই হ্যাঁ আমি গাছে উঠছি ঠিক আছে, সুপারি পেরে কিনে খাইছি আসলে চুরি করে না নিজে করতেন না পরে? চুরি করার অভ্যাস খুব কম ছিল। খুব কম ছিল, এটা আমার বিশ্বাস করা খুবই টাফ ব্যাপার, কারণ প্রথম ইনকামই ছিল। সত্য কথা যাই হোক, এই যে একটা জায়গা, এই জায়গাটা একটু দেখা, মোড়, রাস্তার মোড়, এই মোড়ে বসে আমাদের আজকে অনেকগুলো ভিডিও হয়েছে। সব থেকে মজার ভিডিও হয়ে মানে মজা হয়েছে যে এই রাস্তাটা মানে মোড়টা কেমন জানি যে, হ্যাঁ অনেক বেশি ভিডিও হয়েছে ঠিক আছে, এই আমরা গাছের একটা ভিডিও পাইবেন ইনশাল্লাহ এই ভাবির। তারপর এই মোড়টায় আজকে সারাদিনের প্রায় 3/1 অংশ আমরা এই জায়গায় দিছি। এই যে দেখেন এই পাশে এই যে নদীর পাশেই ওইটা তো আরো মজার জিনিস আছিল, কিন্তু ওইটা বলা যাইবে না, ওইটা সিক্রেট। যাই হোক, হাজার গাছ আছে, অনেক শ্রম গেছে। সূর্যটা দেখেন একদম ডোবো করছে, কুয়াকাটার একটা ফিল পাইতেছেন, সূর্য অস্ত যাইতেছে। তো জায়গাটা অবশ্যই আপনারা একটু জানাবেন যে জায়গাটা কেমন। জায়গাটা আমাদের অসাধারণ লাগছে। যদি কেউ আসেন, কখনো ঘুরতে আসেন, নিরিবিলি পরিবেশ চান, তো অবশ্যই আমি মানে আমাদের আশেপাশে এই জায়গাটা, এই লোকেশনটাই আপনাদের চয়েস করবো, এই লোকেশনটাই আমরা করবো যে যদি কখনো আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন। তো এই দেখেন এই সুপারি গাছের চাষ হইতেছে, সুপারি গাছ, তারপর এই পাশে আছে এই চারা, সব কিছু হইতেছে। এই যে একটা ভাই হয়তো বা কীটনাশক ওষুধ দিয়ে আসছে। যাই হোক, সব থেকে মনোমুগ্ধকর হয়েছে যে চাষাবাদের ব্যাপারটা। এই জায়গাটায়, এই যে জায়গাটা দেখেন, ও আর একটা মজার জিনিস হয়েছে, মজার বলতে আমাদের যে গাড়ি নামাই দিয়ে গেছে, এই রাস্তায় আসছে, এখানে গাড়ি এসে মানে আমাদের নামাইছে। এই যে রাস্তা একদম সদর রাস্তা, এই পর্যন্ত আসছে, শেষ, রাস্তা নাই। রাস্তা না থাকার কারণটা হইলো এই জায়গা দিয়ে নদী, মানে নদীর সাইড তো নদীতে ভেঙে গেছে। তারপরে এই যে লোকালয় মানে লোকজন যারা আছে বসবাস করে, এই স্থানীয়, তারা এই রাস্তাটারে মানে বানাই লইছে নিজস্বভাবে, হয়তো বা জানি না সব নিজস্ব অর্থায়নে না সরকারি বাজেটও আছে। যাই হোক, তো এই একটা বড় বাগান আছে এই জায়গায়। জুয়েল ভাই, এই যে কি বাগানে, এই বাগানটা কি দেখতে পারতেছেন? এখানে তো বিভিন্ন ধরনের চারা কলমগুলো যা আছে ওইগুলো দেখতে পাচ্ছি আমরা, আছে আম গাছ, তারপরে সব ধরনের কলমগুলো আছে। কিন্তু সব থেকে ভালো লাগছে এই দেখেন, এরা যে মানে রেগুলার মানে একদম হ্যাঁ কৃষিকাজের সাথে সম্পৃক্ত, বা কোন সময় কি করা লাগবে। এই যে আমি একটু দেখাই, দেখেন এই যে বাগুন গাছ, বাগুন হইবে, বাগুন ধরছে, ফুল ধরছে। ওই আরেকটা কিন্তু আছে ওই যে দেখতে পাচ্ছি একটা নারকেল গাছ, ছোট একটা নারকেল গাছ, কিন্তু হ্যাঁ ওই একটা ছোট নারকেল গাছ, অনেকগুলো নারকেল। তো এই যে বাগুন গাছের ব্যাপারটা আমি একটু বলি, সামনেই ঈদ আসতেছে, মানে রোজা আসতেছে, রোজা চপ চলে খুব বেশি, এই কারণে এরা বাগুন গাছ লাগাইছে, একদম ঠিক সময় বাগুন পেয়ে যাবে। দেখছেন কতটা মানে এরা যেরকম বুদ্ধির করে, আর মানে সিজনের ফল লাগাই রাখে বেশিরভাগই। আর আজকে এই রাস্তায় আমরা অনেকগুলো ভিডিও করছি, সব থেকে মজা লাগছে, মজা খাইতে পারি নাই, তারপরেও ওই জায়গায় দেখা যায় একটা সুন্দর কি গাছ জানি জুয়েল ভাই, একটা আমলকি গাছ আছে, অনেক পরিমাণ আমলকি হয়েছে, কিন্তু এই জমি পাড়াইয়ে যাইতে হয় দেখে আমরা আমলকি খাইতে পারি নাই, দুঃখিত। হ্যাঁ, তারপরে আমরা দেখাবো সামনে যাইয়া, যে সামনেই আমাদের এই যে মোড়টা, এই জায়গাটায় আমরা অনেকগুলো ভিডিও করছিলাম। আর এদিক দিয়ে আমাদের ওদিকে জমিতে এখন মানে মাত্র ধানের দিয়েছে, ধান বুনাইছে, বীজ বপন করছে। আর এদিকে দেখা গেছে যে ধান হয়েও গেছে, মানে কাটার আগ মুহূর্ত। এই জায়গাটা একটু না দেখাইলে, এই জায়গাটা দেখেন, ওই যে আমলকি গাছটা হয়তো বা অন্ধকারে যারা, এই জায়গায় আমলকি গাছটা আছে, হ্যাঁ ওই যে আমলকি গাছটা দেখায়, এই যে আমলকি গাছটা, এই গাছটায় প্রচুর পরিমাণ আমরা খাইতে পারি না, এই জন্য আমরা দুঃখিত। জুয়েল ভাই মন থেকে কি দুঃখিত? হ্যাঁ অবশ্যই, মানে একদম সামনে যেটা একটা জিনিস দেখা যায় এখন কি হয়েছে এই জায়গায়, তোমার মুরগি জালে আটকিছে।
আচ্ছা যাই হোক, আমাদের এই কামরুল ভাই আর আরফিন ভাই দুই ভাই সামনের দিকে আগাই গেছে, আমি আর জুয়েল ভাই আছি পিছনে, কারণ আমরা একটু এই মানে আমাদের ভিডিও করার দায়িত্ব দিয়া তারা সামনের দিকে আগাইছে যে টোটাল জায়গাটা কিছু দূরে তোমরা ভিডিও করো। যাই হোক, আমরা অনেকটা পথ এসে গেছি হাঁটতে হাঁটতে। এবার একটা উঁচু ব্রিজ বাসবে আমাদের, এই ব্রিজটা পার হইতে হইবে। আজকে আমরা খাবার খাইতে গেছিলাম এই উঁচু ব্রিজটা পার হইয়েই, ব্রিজটা অনেক বড়। আর যখন আমরা গেছিলাম তখন এত পরিমাণ রৌদ্র ছিল, আমরা তো ছাতা নিয়ে বের হই নাই। তো এখন সবথেকে ভালো লাগবে যে এই ব্রিজটা মানে এই ব্রিজটার আবহাওয়াটা এখন একদম সুন্দর, সূর্যটাও ডুবে গেছে, মানে ই হয়ে গেছে, পশ্চিমে চলে গেছে। এই তো ছোট তারপর দেখেন এই রাজা কামরুল ভাই দাঁড়ান আইলই তো একদম সুন্দর একটা জায়গা। কিন্তু যাই বলেন এত সুন্দর জায়গা, তারপর আপনারা বলতে পারেন কি বলেন এত সুন্দর জায়গা, এত সুন্দর রাস্তাঘাট, এত সুন্দর ব্রিজ, তারপরেও গাড়ি চলে না কেমনে? হ্যাঁ ভাই, এই জায়গায় গাড়ি চলে না, কারণ এতক্ষণ আমাদের ভিডিও রানিং ছিল, আপনারা একটা গাড়িও দেখেন নাই, সত্যিই গাড়ি চল নাই এই জায়গায়। হ্যাঁ দেখেন এই কামরুল ভাই, এই ব্রিজটা কোন জায়গার নাম কি এটার? দুইকাঠি ব্রিজ করা যাবে। উদয়কাঠি ব্রিজ, উদয়কাঠি ব্রিজটা দেখেন কত সুন্দর। তো এই পাশে চাষাবাদ, যেটা বলছিলাম না বললেই নয়, চাষাবাদ যতটুকু জমি আছে, যে জায়গা যতটুকু পায় চাষাবাদ চালাইয়েই যায়, চাষাবাদে মিস নেই। তো আপনারা একটু সামনে যান, হ্যাঁ একটু বেটকি হাসি দেন, এদিক থেকে ইয়ে হাসবেন না। সুন্দর একটা জায়গা, আমরা শেষ করবো আমরা এখন। তো আপনারা যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ, আপনাদের কাছ থেকে বেশি বেশি ভালোবাসা পাইতে চাই। অবশ্যই আমাদের বেশি বেশি ভালোবাসবেন, আমাদের সাপোর্ট করবেন। আমরাও চাই আপনাদের নতুন নতুন কিছু দেখাইতে, হয়তো ফানি ভিডিওর পাশাপাশি হয়তো বা চাই যে অনেক খুলবো মানে কোথাও যদি যাই আমরা অবশ্যই যেদিকে যাব আপনাদের এরকম আমরা দেখাবার চেষ্টা করব যে আজকে আমরা অমুক জায়গায় আছি, আজকে আমরা এই জায়গায় আছি, এই লোকেশন আমাদের। তো দেখেন খুব চমৎকার জায়গা, এই ব্রিজটা আড্ডা দেওয়ার মতো একটা ব্রিজ, পাশেই ব্রিজের পাশেই নদীর একটা ফিল আসে অন্যরকম। যারা নদী ভালোবাসেন অবশ্যই বুঝবেন যে এই জায়গায় ধরেন বসলেন, এই যে বিশাল নদী, এখানে বসলে কিন্তু টুপু দেখতে পারে। টুপ দিলে কিন্তু আর ওঠার মতো সিস্টেম নাই। যদি কেউ ভাগ্য খারাপ থাকে তাইলে তো আর কিছু করার থাকবে না। হঠাৎ একটা জিনিস মনে পড়ে, মানে চোখে বাজলো, জুয়েল ভাই দেখেন ওই যে একটা রকেট আসতেছে, একবারে ফায়ার যাচ্ছে। ওই যে রকেট, ছোট সময় এইটা পেলেন না, রকেট নিয়ে কত ঝামেলা হয়েছে, কত মারামারি। হ্যাঁ হঠাৎ করে এটা চোখে বাজে। হ্যাঁ তারপরে এখন আমরা শেষ করব। আমাদের সাথে যারা ছিলেন সবার প্রতি আমাদের সালাম থাকবে, ভালোবাসা থাকবে। আর আমরা ছোট ভাই হিসেবে, আপনারা বড় হিসেবে আমাদের ছোটদেরকে একটু ভালোবাসা সাপোর্ট দিয়ে যাবেন। অবশ্যই আমাদের ভালোবাসা দিবেন বেশি বেশি করে, আপনাদের ভালোবাসাটা আমরা কাম্য করি। এখানে আজকে শেষ করতেছি, কারণ এখন অনেক পথ যাইতে হইবে, তারপরে হয়তো বা যাই হোক অনেক দূর যাইতে হইবে। আপনারা যদি সাথে থাকেন অনেকটা পথ আমরা আগাতে পারবো। তো সবার প্রতি আমাদের সালাম, ভালো থাকবেন সবাই।